নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ একদম কারেন্ট নোটিফিকেশন তোমাদের জন্য, যেখানে তোমাদের নন টিচিং পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি হচ্ছে যে রাজ্যের বিভিন্ন যেসব স্কুল আছে, রাজ্যের যে বিভিন্ন যে স্কুল আছে সেই সব স্কুলেতে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট ভাবে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট চাকরি। যেখানে যোগ্যতা, আমি যোগ্যতার কথাটাও তোমাদের বলে দিই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কিন্তু বেড়াজাল নেই এবং সবথেকে বড় কথা, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে স্যার এক্সপিরিয়েন্স থাকলে সেই পোস্টের নিয়ে আপনি বেশি ভিডিও করবেন না। যেখানে এক্সপিরিয়েন্স নেই সেই সব পোস্টের ভিডিও আপনি করবেন, আপনার চ্যানেলের মাধ্যমে আপনি দেবেন। তো দেখো, তোমাদের জন্য এটা প্রত্যেকের জন্য, আমি বলবো প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি, যেখানে পুরুষ মহিলা, মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং কিভাবে আবেদন করবে, সঠিক প্রসেস কি, সব জানাবো। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের রিক্রুটমেন্ট অফ ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, তারপরে হচ্ছে স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, তারপরে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, তারপরে হচ্ছে মেস হেল্পার, মাল্টিটাস্কিং স্টাফ, এইসব বিভিন্ন তোমাদের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে রিজিয়ন ওয়াইজ। ঠিক আছে, দেখো তোমাদের প্রথম যে পোস্টটি সম্পর্কে আলোচনা করছি, সেই প্রথম পোস্টটি হচ্ছে তোমাদের ফিমেল স্টাফ নার্স। যারা ফিমেল স্টাফ নার্সের জন্য যারা আবেদন করবে, তারা লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে তোমরা বেতন পাবে এবং এখানে তোমাদের আপার এজ লিমিট হচ্ছে 35 বছর। ঠিক আছে, অর্থাৎ 18 থেকে 35 হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আগেই তোমাদের একটা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি, আমি যে এজগুলো এখন বলবো সেগুলো কিন্তু সব ইউআর আর ইডব্লিউএস এর বলছি। তোমরা যারা এসসি এসটি থেকে যারা আছো তারা কিন্তু এর সঙ্গে 5 বছর আরো যুক্ত করে নেবে আপার এজ লিমিটে, এবং ওবিসি যারা আছো তারা কিন্তু 3 বছর আরো যুক্ত করে নেবে, কারণ তোমরা জানো তোমাদের কিন্তু এরকম রিল্যাক্সেশন থাকে। তো দেখো তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন, যারা বিএসসি নার্সিং নিয়ে করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে, অথবা যারা বিএসসি নার্সিং রেগুলার কোর্স করা আছে তারাও আবেদন করতে পারবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। তো দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য যারা আবেদন করবে, লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন। 23 বছর থেকে তোমাদের 33 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো আবেদন করতে পারবে এবং 3 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। তবে এই পোস্টের ক্ষেত্রেই বলা হচ্ছে, যেগুলো অফিসার পোস্ট সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, কিন্তু এমটিএস থেকে শুরু করে হেল্পার থেকে সেখানে কোনো অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন নেই। সবকিছু তোমাদের বলবো, আগে দেখো ভালো করে, তারপরে আমি সব বলে দিচ্ছি। অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য যদি আবেদন করতে চাও, এখানে দেখো তোমাদের লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকবে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স, অবশ্যই এটা এসসি এসটি যারা থাকবে তাদের 5 বছর আরও ছাড় এবং ওবিসিদের বয়সে কিন্তু 3 বছর ছাড় আছে। এখানে যোগ্যতা বিকম যদি তুমি পাশ করে থাকো, যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে তোমরা জাস্ট বিকম যদি পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ ডিজারেবল, অর্থাৎ এই অভিজ্ঞতার প্রয়োজন নেই। যদি অভিজ্ঞতা 3 বছরের থাকে তাহলে অগ্রাধিকার পাবে, বাট অভিজ্ঞতা ছাড়াও কিন্তু শুধুমাত্র বিকম পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার। এখানে দেখো লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন এবং তোমাদের 32 বছরের মধ্যে বয়স হতে হবে। এটা মাথায় রাখবে, 32 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানেও কিন্তু এসসি এসটি এবং ওবিসিরা যথারীতি ছাড় পাবে। পোস্ট কোডগুলো কিন্তু মাথায় রাখবে, এই পোস্ট কোড অনুযায়ী কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এবং এখানে যোগ্যতা মাস্টার ডিগ্রি, এখানে যোগ্যতা আছে ইংলিশ উইথ হিন্দি, এগুলো নিয়ে কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রি যোগ্যতা প্রয়োজন। এবং দেখো এখানে তো কিন্তু তোমাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকবে ট্রান্সলেশন নিয়ে, সেখানে হিন্দি থেকে তোমাদের ইংলিশে ট্রান্সলেশন করার মতো কিন্তু তোমাদের কোর্স করা থাকতে হবে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি, সেটি হচ্ছে তোমাদের লিগাল অ্যাসিস্ট্যান্ট। এখানে পোস্ট কোড হচ্ছে 5, লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। 23 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি যারা আছো তারা 5 বছর আরো ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে আরো 3 বছর ছাড় পাবে। এখানে ডিগ্রি ল নিয়ে তোমাদের ডিগ্রি করা থাকতে হবে, অর্থাৎ এলএলবি পাস করা থাকতে হবে।
এবং এখানে 3 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে লিগ্যাল কেসে, তোমাদের কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা অটোনমাস বডিসে। তারপরে তোমাদের ডিজারেবল অগ্রাধিকার দেওয়া হবে যদি কম্পিউটারে কোনো জ্ঞান থাকে এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের ওপর তোমার যদি নলেজ থাকে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি, সেটি হচ্ছে স্টেনোগ্রাফার। এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন। 18 থেকে 27 বছর বয়স। এটি আমি ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। যারা যারা এসসি এসটি আছো তারা বয়সে আরো 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে গভর্নমেন্ট রুল অনুযায়ী। এবং দেখো এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের স্কিল টেস্ট হবে, যেখানে তোমাদের ডিকটেশন দেবে, সেটি 10 মিনিটসে তোমাদের 80 WPM এ কিন্তু তোমাদের ডিকটেশন থাকবে, ঠিক আছে। এরপরে 50 মিনিটসে তোমাদের ট্রান্সক্রিপশন থাকবে, সেটি ইংলিশে, এবং 65 MTS এ তোমাদের হিন্দিতে তোমাদের কিন্তু কম্পিউটার বেসে তোমাদের ট্রান্সক্রিপশন দেওয়া হবে। এরপরে হচ্ছে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার বেতন থাকবে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স। এবং ইউআর আর ইডাব্লিউএস যাদের, তাদের ক্ষেত্রে বলছি, যারা যারা এসসি এসটি আছো তারা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের যোগ্যতা বিসিএ বা বিএসসি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে করে থাকো বা আইটি নিয়ে করে থাকো তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে, অথবা তোমার যদি বিই বিটেক করা থাকে কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে তাহলেও আবেদন করতে পারবে। যে কোনো একটা যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এর পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ক্যাটারিং সুপারভাইজার। এই পোস্টের ক্ষেত্রে দেখো লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা। এখানে এজ কিন্তু একটু বেশি আছে, যেখানে হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি যদি ইউআর আর ইডাব্লিউএস হও তাহলে আবেদন করতে পারবে। তুমি যদি এসসি এসটি হও আরও কিন্তু তোমার 5 বছর আরও বেড়ে গেল, রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং ওবিসিদের ক্ষেত্রে আরও 3 বছর বেড়ে গেল, 3 বছর তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছে। এবং এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যদি করা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো স্টেট গভর্নমেন্ট সার্টিফিকেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেটই কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে মিনিস্ট্রি অফ ট্যুরিজম থেকে। অথবা তোমাদের যদি এখানে ট্রেড প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যদি থাকে 10 বছরের সার্ভিসে তাহলেও কিন্তু আবেদন করা যাবে ফর এক্স সার্ভিসম্যান অনলি। এর পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন। 18 থেকে 27 বছর বয়স। এসসি এসটি যারা থাকবে তারা কিন্তু 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা এই বয়সের ওপরও আবার 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে 12 পাস। তুমি যদি 12 পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং আরেকটা কথা যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাদের ইংলিশে টাইপ করা দক্ষতা থাকতে হবে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমাকে চুজ করতে হবে। সম্পূর্ণ কিন্তু তোমাদের টাইপ রাইটিং এর টেস্টই হবে, যেখানে তোমাদের ইংলিশে 30টি শব্দ তোমাকে টাইপ করতে হবে। আর কোনো যোগ্যতা নেই, অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যাদের নেই তাদের ক্ষেত্রে এখানে যেটা বলা আছে পাস্ট 12 লেভেল সিনিয়র সেকেন্ডারি তোমার যদি পাস করা থাকে তাহলেও কিন্তু যাদের ভোকেশনাল সাবজেক্টে থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে ডিজারেবল কথা বলা হচ্ছে, যদি তোমার 6 মাসের কোনো ডিপ্লোমা কম্পিউটারে যদি থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এই যোগ্যতা কিন্তু ম্যান্ডেটারি নয়। আগেই ক্লিয়ার করে দিচ্ছি, ডিজারেবল মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে। এর পরবর্তী পোস্টটি, এটা সেম পোস্ট, এই পোস্টটা নিয়ে আরো আলোচনা করার নেই, যেটা আগে বললাম সেই পোস্টটাই সেটা। আচ্ছা, এর পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার। এখানে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা। পোস্ট কোড 11 দেখতে পাচ্ছ। 18 থেকে 40 বছর বয়স। এবং এখানে যারা যারা এসসি এসটি আছো তারা বয়সে আরো 5 বছর ছাড় পাচ্ছ এবং ওবিসিরা বয়সে কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ। এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা এবং সঙ্গে কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান নিয়ে। এবং 2 বছরের যদি তোমার অভিজ্ঞতা থাকে ইলেকট্রিশিয়ানের কাজের তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং অগ্রাধিকার দেওয়া হবে যদি 2 বছরে কোনো মেনটেনেন্সের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস যেসব মেনটেনেন্স নিয়ে যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটি কিন্তু ম্যান্ডেটারি নয়। ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়স, 18,000 থেকে 56,900 টাকা লেভেল 1 অনুযায়ী বেতন পাবে। এটা কিন্তু গ্রুপ ডি এর মধ্যে পড়ছে, মাথায় রাখবে এটা কিন্তু গ্রুপ ডি পোস্টের মধ্যে পড়ছে, যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং সঙ্গে কিন্তু তোমাদের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা যদি তোমাদের ল্যাবরেটরি টেকনিক নিয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারবে। এখানেও কিন্তু এসসি এসটি যারা আছো তারা বয়সে কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা বয়সে কিন্তু 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যাদের উচ্চ মাধ্যমিকে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের ক্ষেত্রে এই ওপরে যোগ্যতা না হলেও আবেদন করতে পারবে, অর্থাৎ ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য নয় তোমাদের মাধ্যমিক পাস যারা আছো তাদের কিন্তু সার্টিফিকেট
অথবা তোমাদের ডিপ্লোমা থাকতে হবে যে ল্যাবরেটরি টেকনিক নিয়ে, ঠিক আছে, ল্যাব টেকনোলজি নিয়ে কিন্তু তোমাদের থাকতে হবে। কিন্তু যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, এখানে অর আছে, উচ্চ মাধ্যমিক পাস যদি সায়েন্স নিয়ে করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই যোগ্যতার কিন্তু কোনো প্রয়োজন কিন্তু নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতাতেই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আশা করি এগুলো ক্লিয়ার। এরপরে হচ্ছে মেস হেল্পার। মেস হেল্পারের জন্য যারা আবেদন করবে তাদের হচ্ছে পোস্ট কোড হচ্ছে 13, এটাও কিন্তু গ্রুপ ডি এর মধ্যে পড়ছে, এটাও কিন্তু গ্রুপ ডি এর পোস্টের মধ্যে পড়ছে, যেখানে লেভেল 1 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন, 18 থেকে 30 বছর বয়স। এখানে এসসি এসটি যারা থাকবে তারা কিন্তু 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে কিন্তু 3 বছর ছাড় পাবে। ওকে, এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস, এখানে সিম্পলি মাধ্যমিক পাস যোগ্যতা এখানে প্রয়োজন, এবং 5 বছরে তোমাদের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, যেটি মেস বা স্কুলে যদি কোনো কাজ করার যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ। আমি জানি প্রত্যেকে তোমরা এই এমটিএস পদের জন্য আবেদন করার জন্য আগ্রহী আছো। তো দেখো এমটিএস পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের পোস্ট কোড হচ্ছে 14, এবং এখানে দেখো লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা, এবং 18 থেকে 30 বছর বয়স। এটি আমি ইউআর আর ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। যারা যারা এসসি এসটি আছো তারা বয়সে কিন্তু 5 বছর ছাড় পাবে, এবং ওবিসিরা বয়সে কিন্তু এখানে 3 বছর ছাড় পাবে, এবং যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে জাস্ট পাস মাধ্যমিক করলেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আশা করি এগুলো সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার। এবং এখানে তোমাদের রিল্যাক্সেশনের কথাটা কিন্তু উল্লেখ করা আছে, এসসি এসটিটা 5 বছর এবং ওবিসিরা 3 বছর। এবং যারা যারা পিডব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। ওকে, তো এখানে দেখো তোমাদের সিটি, আমি এখানে তোমাদের বলে দিই যে এক্সাম সেন্টারের সাথে সাথে তোমাদের কিন্তু জব লোকেশনও কিন্তু তোমাদের স্টেট ওয়াইজ হবে, স্টেটের কিন্তু বিভিন্ন জেলাতে তোমাদের জব লোকেশন তোমরা পেয়ে যাবে। এখানে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদেরটা আগে দেখিয়ে দিচ্ছি, তোমরা কলকাতাতে এক্সাম সিটি পেয়ে যাবে এবং জব লোকেশনও কিন্তু পেয়ে যাবে। বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদা এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা জব লোকেশনের সাথে সাথে তোমরা কিন্তু এক্সাম সেন্টারও পেয়ে যাবে, অর্থাৎ এই জায়গাটা তোমরা কিন্তু সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে গেলে। এর পরবর্তী হচ্ছে যারা যারা ত্রিপুরা থেকে, আমি ত্রিপুরার ক্ষেত্রেও আমি দেখাচ্ছি ত্রিপুরাটা, হ্যাঁ ত্রিপুরা, দেখো ত্রিপুরাতেও কিন্তু তোমরা আগরতলাতে এক্সাম সেন্টারের সাথে সাথে তোমরা কিন্তু জব লোকেশনও পেয়ে যাবে। এছাড়া যারা অন্যান্য যেসব রাজ্য থেকে যারা আমার ভিডিও দেখছো তারাও কিন্তু তোমরা কিন্তু স্টেট ওয়াইজ বিভিন্ন জায়গায় কিন্তু জব লোকেশন এবং এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। এবং তোমাদের এখানে দেখো তোমাদের এক্সাম রিলেটেড যে কি স্কিম যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের এখানে দেয়া হয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এগুলো বিভিন্ন দেওয়া আছে। তো আমি এতগুলো পোস্ট সম্পর্কে আলোচনা করছি না, যে পোস্টগুলোতে নর্মালি প্রত্যেকে আবেদন করতে পারবে সেই পোস্টগুলো সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি, যেখানে তোমাদের যা সিলেকশন প্রসেস থাকবে সেগুলো তোমাদের সামনে আমি বলে দিচ্ছি। যেমন হচ্ছে ধরো অডিট অ্যাসিস্ট্যান্ট, তো এই অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য যদি আবেদন করতে চাও তোমার এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের রিজনিং থাকবে 20টা কোশ্চেন 20 মার্কসের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 30 কোশ্চেন 30 মার্কসের, তারপর ল্যাঙ্গুয়েজ টেস্ট যেখানে ইংলিশ অ্যান্ড হিন্দি, এখানে কিন্তু 10টা করে ল্যাঙ্গুয়েজের থাকবে, একদম নর্মাল বেসিস কিন্তু থাকবে, সেখানে 20টা কোশ্চেন 20 মার্কসের। তারপরে তোমাদের বেসিক কম্পিউটার নলেজের ওপর তোমাদের প্রশ্ন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, সেখানে 20টা কোশ্চেন 20 মার্কসের। তো অর্থাৎ বুঝতে পারছো এখানে সম্পূর্ণ কিন্তু তোমাদের সিলেকশনটা হচ্ছে 90 মার্কসের ভিত্তিতে কিন্তু এই সিলেকশনটা হচ্ছে, যেখানে তোমরা সময় পাচ্ছ 2.5 ঘন্টা তোমরা সময় পাচ্ছ, সময় কিন্তু যথেষ্ট বেশি। এখানে যদি একটু ভালোভাবে যদি পারফর্ম করতে পারো তাহলে কিন্তু তোমরা ভালো ফল করতে পারবে। আচ্ছা সরি, একটা জায়গা সেটা হচ্ছে যে তোমাদের সাবজেক্ট নলেজ, এখানে অ্যাকাউন্টেন্সি বা অ্যাকাউন্টস এইগুলো তোমাদের থাকছে, যেখানে 40 কোশ্চেন 40 মার্কসের। তো টোটাল তোমাদের 130 মার্কসের তোমাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে, আমি কারেকশন করে নিলাম। তো এখানে তোমাদের 130টা কোশ্চেন 130 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যার জন্য তোমরা কিন্তু 2.5 ঘন্টা কিন্তু তোমরা সময় পাচ্ছ। ওকে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাচ্ছ। এবং এখানে তোমাদের বলে রাখি প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে থাকছে, এবং নেগেটিভ মার্কিং এর কথা এখানে উল্লেখ করা নেই, পরবর্তী সময় যদি উল্লেখ করে সেটা আমি তোমাদের বলছি। এবং দেখতে পাচ্ছ এখানে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফারের জন্য যারা আবেদন করবে তারা এখানে দেখে নিতে পারো, ঠিক আছে। এর পরবর্তী যারা কম্পিউটার অপারেটরের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রেও দেখো রিজনিং সেখানে 20 কোশ্চেন 20 মার্কসের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20 কোশ্চেন 20 মার্কসের, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্টের ওপর থাকবে 30 কোশ্চেন 30 মার্কসের, 15 করে থাকবে। তারপরে হচ্ছে কম্পিউটার অপারেশন অ্যান্ড এমএস অফিস 60 কোশ্চেন 60 মার্কসের, 130 কোশ্চেন 130 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। এখানে বলছে উইদাউট এনি টাইম লিমিট ইচ পার্ট
টেস্ট ইজ ইন্ডিভিজুয়ালি, তোমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু ইন্ডিভিজুয়ালি ব্যাপার একটা থাকছে, যেখানে তোমাদের 2.5 ঘন্টা কিন্তু সময় থাকছে 130টা কোশ্চেন করার জন্য। তো ক্যাটারিং সুপারভাইজার যারা যারা আবেদন করবে তারা এখানে দেখে নিতে পারো। তারপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যদি আবেদন করো তাহলে সেটা একবার দেখে নেবে। একদম সিলেবাস কিন্তু একই রকমই কিন্তু সিলেবাস থাকছে, ঠিক আছে। তো এই অনুযায়ী কিন্তু তোমাদের সিলেবাস সেট করা আছে। যারা যারা এমএস হেল্পারের জন্য যারা আবেদন করবে, দেখো তোমাদের মেস হেল্পারের জন্য তাদের হচ্ছে 15টা কোশ্চেন 15 মার্কসের, তারপর জেনারেল অ্যাওয়ারনেসে 15টা কোশ্চেন 15 মার্কসের, ল্যাঙ্গুয়েজ টেস্টের ওপর 20টা কোশ্চেন 20 মার্কসের, 10 মার্কস করে থাকবে। তারপরে হচ্ছে সাবজেক্টের ওপর তোমাদের যেমন ফুড, নিউট্রিশন, হাইজিন, এইগুলোর ওপরে কিন্তু তোমাদের 70 কোশ্চেন 70 মার্কসের, 120 কোশ্চেন 120 মার্কস, 2.5 ঘন্টা কিন্তু সময় পাচ্ছ। এর পরবর্তী তোমাদের যে পোস্ট সেটা হচ্ছে এমটিএস। তো এমটিএস পোস্টের ক্ষেত্রে সিলেবাসটা দেখে নাও। ল্যাঙ্গুয়েজ টেস্টের ওপর কিন্তু 20 মার্কস করে থাকবে 20 করে থাকবে, 40 কোশ্চেন 40 মার্কসের। তারপরে হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থাকবে 20 কোশ্চেন 20 মার্কসের। বেসিক নলেজ কম্পিউটার অপারেশনে থাকবে 40 কোশ্চেন 40 মার্কসের। এখানে কিন্তু 100 কোশ্চেন 100 মার্কসের, সময় পাচ্ছ 2 ঘন্টা সময় পাচ্ছ। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। সম্পূর্ণ কিন্তু কেন্দ্রীয়ভাবে নিয়োগ করা হচ্ছে এবং বেতনের সাথে সাথে অন্যান্য কিন্তু অ্যালাউন্সও কিন্তু তোমরা সম্পূর্ণ কেন্দ্রীয় হারে কিন্তু পেয়ে যাচ্ছ। তো এটি আমি বলবো প্রত্যেকের জন্য কিন্তু বড় অপরচুনিটি। এনভিএস এর জন্য যারা যারা এখানে আবেদন করতে চাইছো, তারা আবেদন করতে গেলে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু চটপট আবেদন করে দিতে পারবে। আবেদন করার জন্য কিন্তু তোমাদের ভ্যালিড মেল আইডি কিন্তু সঙ্গে রাখতে হবে। এই মেল আইডি তোমাকে ইনপুট করতে হবে এবং ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু তোমাকে ইনপুট করতে হবে। পরবর্তী তোমাদের এক্সাম সেন্টার রিলেটেড যদি কোনো ইনফরমেশন আসে, অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। এছাড়া তোমরা ওয়েবসাইটেও কিন্তু ভিজিট করে জেনে নিতে পারবে। এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কাদের কাদের লাগছে না, দেখো নো অ্যাপ্লিকেশন ফিজ। এসসি, এসটি, পিডাব্লিউবিডি যারা ক্যাটেগরি থেকে থাকবে তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। যাদের যাদের আবেদন মূল্য লাগছে, যেমন ফিমেল স্টাফ নার্স, যারা যারা ফিমেল স্টাফ নার্স পদের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে তোমাদের 1000 টাকা মতো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ এবং 500 টাকা হচ্ছে প্রসেসিং ফিজ, টোটাল 1500 টাকা লাগছে, ঠিক আছে। এটি জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসিদের কথা কিন্তু বলা হচ্ছে। এখানে যারা যারা প্রত্যেকটা বাদবাকি যে মেস হেল্পার থেকে শুরু করে এমটিএস প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে, মানে বাদবাকি রিমেনিং যে পোস্ট নার্সিং পোস্ট বাদ দিয়ে, সেখানে অ্যাপ্লিকেশন ফিজে 500 টাকা, প্রসেসিং ফিজে 500 টাকা, টোটাল 1000 টাকা লাগছে। এবং এসসি, এসটি, পিডাব্লিউবিডিদের দেখো তোমাদের কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না, মানে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, কিন্তু প্রসেসিং ফিজ লাগছে, যেখানে তোমাদের 500 টাকা করে প্রসেসিং ফিজ কিন্তু দিতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু নন রিফান্ডেবল, এগুলো মাথায় রাখবে। এবং আবেদন করার আগে খুব সিনসিয়ারলি ভাবে আবেদন করবে। আমি এর জন্যই বলি ভিডিওর প্রত্যেকটা স্টেপগুলোকে ফলো করবে, যেখানে সুন্দরভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছ যে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ প্রত্যেক ভারতীয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে নেগেটিভ মার্কিং তোমাদের আছে, যেখানে 1/4 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। অনেক জায়গায় 1/3 নেগেটিভ মার্কিং থাকে, বাট এখানে কিন্তু 1/4 নেগেটিভ মার্কিং আছে। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, যোগ্যতাও তোমাদের দেখিয়ে দিলাম। তো যদি আবেদন করতে চাও, তোমাদের কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। 30শে এপ্রিল হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদন প্রসেসকে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে যেটা একটা কথা এখানে বলা হচ্ছে যে কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিটিটিভ যে এক্সামিনেশন হবে, মানে রিটিন হবে এবং তোমাদের পরে ইন্টারভিউ হবে, ঠিক আছে। এবং কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমাদের এক্সাম হবে, মানে সিবিটি এক্সাম বলো বা যাই বলো, সেটা কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। তো এখানে তোমরা এখানে দেখো কোন কোন পোস্টের ক্ষেত্রে যেটা থাকবে শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম অনলি। তো এখানে দেখো যে পোস্টের ক্ষেত্রে সেটা হচ্ছে ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে সিলেকশন যে সেটা বেসিস অফ পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট, সেটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু তোমাদের রিটিনের ভিত্তিতে কিন্তু তোমাদের এই সিলেকশনটা করা হবে, ঠিক আছে। অর্থাৎ পরবর্তী পর্যায়ে তোমাদের স্কিল টেস্ট থাকবে, কিন্তু কোনো রকম ইন্টারভিউ কিন্তু থাকবে না। কিন্তু যেসব গ্রুপ বি পোস্টগুলো যেগুলো আছে, মানে যেগুলো অফিসার লেভেলের পোস্ট আছে, সেগুলোতে কিন্তু ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট হবে,
ঠিক আছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে মেনশন করা আছে। তোমরা যারা যারা আবেদন করবে তারা চেষ্টা করবে নির্দিষ্ট কিন্তু সময়ের মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু আবেদন করে দেওয়ার। এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে। পরবর্তী সময়ে কিন্তু তোমাদের তোমাদের পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করা হবে। তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, যখনই কোনো নোটিফিকেশন আসবে সেটা এক্সাম রিগার্ডিং অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। আমি বলবো প্রত্যেকজন যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু প্রত্যেকে কিন্তু খুব দ্রুত কিন্তু আবেদনকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করো। এখানে তোমরা ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারছো। দেখো একবার ভিডিওটাকে পজ করে একবার ভ্যাকেন্সিগুলো দেখে নাও। যারা ফিমেল স্টাফ নার্সের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে টোটাল দেখতে পাচ্ছ 85 মতো তোমাদের ইউআর এর ভ্যাকেন্সি আছে, টোটাল 121টি মতো তোমাদের শূন্য পদ আছে। যারা যারা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য আবেদন করবে তাদের টোটাল 5টি মতো শূন্য পদ, অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল 12টি মতো শূন্য পদ, তারপর জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য 4টি মতো শূন্যপদ, লিগাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে 1টি মতো শূন্যপদ, স্টেনোগ্রাফারের জন্য 23টি মতো টোটাল শূন্যপদ, তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটারে অপারেটরের জন্য 2টি মতো শূন্যপদ, ক্যাটারিং সুপারভাইজারের জন্য 78টি মতো শূন্যপদ, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য 21টি মতো টোটাল শূন্যপদ, ঠিক আছে। এরপরে হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য 360টি মতো শূন্যপদ, ইলেকট্রিশিয়ান প্লাম্বারের ক্ষেত্রে তোমাদের 128টি মতো শূন্যপদ, ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 121টি মতো 61টির মতো শূন্যপদ, মেস হেল্পারের জন্য 442টি মতো শূন্যপদ, মাল্টিটাস্কিং এর জন্য 19টি মতো শূন্যপদ। তো এই হচ্ছে তোমাদের শূন্যপদ আছে। তো যদি পার্মানেন্ট পোস্টে এখানে যেহেতু নিয়োগ করা হচ্ছে, আমি একটা কথাই তোমাদের বলবো, প্রত্যেকে কিন্তু তোমরা আবেদন করো, কারণ এটা কিন্তু তোমাদের অল ওভার ইন্ডিয়া বেসিসে যে কোনো জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং এখানে লেখাই আছে, ক্যান্ডিডেট মে বি পোস্টেড এনিওয়্যার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের জব লোকেশন তোমাদের স্টেট ওয়াইজের সাথে সাথে তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা জব লোকেশন পেয়ে যাবে। তো আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের যাতে বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করা যায়, সেটি রাজ্য হোক বা সেন্ট্রাল হোক। বিভিন্ন চাকরির ইনফরমেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তো এখনের মতো এটুকুই, টাটা।